হ্যালো স্টুডেন্ট, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের 13 নম্বর সেটের 448 পৃষ্ঠার জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের আমরা প্রশ্ন উত্তর দেখে নেব 100% সঠিক উত্তর। তো প্রথমেই আমরা দেখব এমসিকিউ এর 14টি প্রশ্নের উত্তর বিভাগ কয়ের। বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয়। বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে পদ্ধতিতে। তাহলে সঞ্চয় হয়, সঞ্চয় মানে কি একটু বেড়ে যায়, তাহলে কি হবে আরোহণ, বৃদ্ধি পায়। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় বায়ুমণ্ডলের যে স্তরে, অর্থাৎ মেসোস্ফিয়ারে, যেখানে ঠান্ডা শীতলতম স্তরও বলা হয়। এই মেসোস্ফিয়ারকে আবার শীতলতম স্তরও বলা হয় বায়ুমণ্ডলের। চরম আর্দ্রতার পরিমাপের একক হল গ্রাম প্রতি ঘনমিটার। এবার আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর দেখে দেব। উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে। এই প্রশ্নটা বহুবার পেয়েছি, হিমপ্রাচীর। মালনাদ কথার অর্থ হলো পাহাড়ি দেশ। বার্ষিক উষ্ণতা সর্বনিম্ন প্রসার দেখা যায়, তাহলে কোন অঞ্চলে সব থেকে কম উষ্ণতা দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, কারণ সেখানে প্রচুর বৃষ্টিপাত থাকে, তার জন্য তো স্বল্প পরিমাণে সামান্যটুকু কিন্তু উষ্ণতা থাকে। পুষ্টি মৌলের আবর্তন ঘটে কম্পোস্টিং পদ্ধতিতে। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল কোলেরু হ্রদ। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম IRS। এবারে 10 নম্বর, শিকড় আলগা শিল্প বলে বস্ত্রবয়ন শিল্পকে। ভারত ও পাকিস্তানের সীমারেখাটির নাম র্যাডক্লিফ লাইন। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা যে কোন অবস্থান থাকে 90 ডিগ্রি। ভারতের হেক্টর প্রতিতে ধান উৎপাদন মোস্ট ইম্পর্টেন্ট পাঞ্জাব। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল NH44, যদি না থাকে তাহলে NH7। এবার আমরা সত্য মিথ্যা প্রশ্নের উত্তর দেখব। তোমাদের জানাই হাই মাদ্রাসা 2026 পরীক্ষার প্রস্তুতি করানোর জন্য নাম্বার 1 ইউটিউব চ্যানেল আকবর স্যার ক্লাস অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করবে। পাশাপাশি যারা ক্লাসটা দেখে উপকার পাবে অবশ্যই একটা করে লাইক দেবে। সত্য মিথ্যা প্রশ্নের উত্তর দেখো। পর্যায়ন প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হল বহিঃবিধৌত সমভূমি। এটা মিথ্যা, কারণ বহিঃবিধৌত সমভূমি একমাত্র হিমবাহের ক্ষয়ের দ্বারা সৃষ্টি হয়। বায়ুর সঞ্চয় কার্যের ফলে ভেনিফ্যাক্ট গঠিত হয়। এটা মিথ্যা, ভেনিফ্যাক্ট এটা একটা গ্যাসীয় পদার্থ। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়। এটাও মিথ্যা, লাল বর্ণ বলতে উদ্ভিদ বা অরণ্যকে বোঝানো হয়। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। সত্য। পরবর্তী, পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে। মিথ্যা, সমকোণে থাকে বা একই সরলরেখায় থাকে। লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চল। সত্য। জনঘনত্ব থেকে কোনো দেশের মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায়। এটা মিথ্যা, এটা জনঘনত্বই বোঝা যায়, যার প্রতি বর্গ কিলোমিটার কত সেটা বোঝা যায়। এবার আমরা শূন্যস্থান পূরণ দেখে নেব। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে? ক্রেভাস। খুব ইম্পর্টেন্ট। আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ প্রকাশ করা হয়? অক্টা এককে বা শতাংশে প্রকাশ করা হয়। চিনি শিল্পের বজ্র পদার্থকে ড্যাশ বলে?
বাগাস বলে। ড্যাশ ভারতের দীর্ঘতম সেচ খাল, ইন্দিরা গান্ধী সেচ খাল। ম্যাপল একটি ড্যাশ উদ্ভিদ, পর্ণমোচী উদ্ভিদ। থর মরুভূমিতে লবণাক্ত জলের প্লায়া হ্রদকে বলে ধান্দ। ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার। এবারে আমরা এসএকিউ প্রশ্নের উত্তর দেখে নেব। বহিঃবিধৌত সমভূমি হিমবাহ সৃষ্ট নদীর দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? ভ্যালি ট্রেন। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। ভারতের কোন পদ্ধতিতে সর্বাধিক জলসেচ করা হয়? কূপ ও নলকূপ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলে? পিক্সেল। কোন কোন স্রোতের ফলে নিউজিল্যান্ড উপকূলের ঘন কুয়াশার সৃষ্টি হয়? উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের। প্লাস্টিক কোন ধরনের বজ্র? জৈব অভঙ্গুর বজ্র। ভারতে প্রথম কখন আদমশুমারি হয়েছিল? 1872 সালে। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? গুজরাটের জামনগরে। এবারে বাম দিকের সঙ্গে ডান দিক দেখে নেব। আবার জানিয়ে দিই, হাই মাদ্রাসা 2026 পরীক্ষার প্রস্তুতি করানোর জন্য আমাদের প্ল্যাটফর্মই হচ্ছে নাম্বার 1 ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম। অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক করে দিও। মগ্নচড়া প্ল্যাঙ্কটন বা মাছ চাষের জন্য বিখ্যাত। কোথায় আছে মগ্নচড়া? আটলান্টিক মহাসাগরে। কারেওয়া মাটিকে বলে জম্মু কাশ্মীরে কারেওয়া বলে। 10 মাটিকে জম্মু কাশ্মীরে কারেওয়া বলে। ক্রান্তীয় ঘূর্ণিবাত টর্নেডো। দুন উপত্যকা হিমালয়। এই ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করে রেখেছো অবশ্যই লাইক করে দিও।